হাই ফ্রেন্ডস, ইয়োর রিসার্চ স্কলার ফ্রেন্ডে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার প্রথম ভিডিও। আমি এই চ্যানেলটা শুরু করেছি শুধু একটাই মাত্র উদ্দেশ্য নিয়ে, যে অনেকেই আজকে আমার ডিপার্টমেন্টের জুনিয়ররা আমাকে প্রশ্ন করে যে কী করে নেট নিয়ে পড়বো বা কী করে নেটের কী হবে, নতুন নতুন নেটের একটা সাইকেল এসছে সেটা নিয়ে কিছু তথ্য। তা আমার মনে হলো যে এই সব ইস্যুগুলো সত্যিই অ্যাড্রেস করা খুব দরকার। কেন কি আলটিমেটলি এটা অ্যাড্রেস তারাই করতে পারে যারা ফিল্ডে আছে, যারা এই জিনিসগুলো দেখছে আর যারা এই জিনিসগুলো জানে। তা আমার মনে হয় যে আমি একটু তোমাদেরকে যদি বলতে পারি এই জিনিসটা, তাহলে তোমাদের সবারই হয়তো লাভ হবে। তো সবথেকে প্রথমে তোমাদেরকে নেট সম্বন্ধে বলি। নেট হচ্ছে একটা এলিজিবিলিটি এক্সাম, দ্যাট ইজ দ্য ন্যাশনাল এলিজিবিলিটি এক্সাম। এই এক্সামটা বছরে দুবার হয়, দুটো সাইকেল হয়, একটা জুন সাইকেল আর একটা ডিসেম্বর সাইকেল। এবার ডিসেম্বর সাইকেলের পরে তোমরা যদি এই নোটিফিকেশন একটু ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে যে এই নোটিফিকেশানে কিছু বেসিক ডিটেলস দেওয়া আছে। যেমন কি এই নোটিফিকেশানটা এই বেরিয়েছে জুন সাইকেলের জন্য, এক্সামিনেশন হবে 16 তারিখ। এটা মনে রাখবে 16 জুন কিন্তু পেপারটা হবে তোমাদের। এটা অনেক 83টা সাবজেক্ট নিয়ে আছে, তাহলে মোটামুটি 1 সপ্তাহ মতন পেপারটা লাগে, সবার হতে আলাদা আলাদা শিফটে হয়। কিন্তু এইবারে শিফটটা কীভাবে হবে সেটা আমি বলছি তোমাদেরকে একটু পরে। আর তারপরে এই নোটিফিকেশানটা কিন্তু 20 তারিখ বেরিয়ে গেছে, তাহলে তোমরা এখন কিন্তু যখন ভিডিওটা দেখছো তখন কিন্তু ফর্মটা ভরতে পারবে। তার মানে 20 এপ্রিল ফর্মটা শুরু হয়েছে আর 10 মে অবধি চলবে। তারপরে কিন্তু তুমি 2 দিনের গ্রেস পিরিয়ড পাও। তোমার যদি অ্যাপ্লিকেশন ফিস দিতে কোনো অসুবিধা থাকে বা তুমি পরে দিতে চাও তাহলে অ্যাপ্লিকেশন ফিস তুমি পরে দিতে পারো। তারপরে কালেকশন উইন্ডো খুলবে। আর তারপরে যদি কোনো কিছু ডিটেলস তোমার থাকে তাহলে সেগুলো অ্যাডমিট কার্ড সেগুলো পরে ইন্টিমেট করা হবে। তাহলে এইটা ছিল বেসিক নেটের ব্যাপারে। কিন্তু এইবারের নেটটা কিন্তু আলাদা। এইবারের নেটটার মধ্যে তোমাকে 3টে জিনিস জানতে হবে। হোয়াট ইজ দ্য নিউ ইন দিস সাইকেল? এই সাইকেলে নতুন কী কী আছে? এই সাইকেলে দেখো নতুন কিন্তু 3টে জিনিস বেসিক্যালি। একটা কি এলিজিবিলিটি, একটা কি মোড অফ দি পেপার, আরেকটা কি হচ্ছে পাসিং ক্রাইটেরিয়া। তাহলে আমি এক একটা করে বলি তোমাদেরকে। সব থেকে এলিজিবিলিটি। দেখো আজ অবধি যেইটা নেটের এর আগের সাইকেল অবধি ছিল, সেইখানে ছিল যদি তুমি মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্টে এনরোল হও, মানে এই 83টা সাবজেক্টের মধ্যে যদি তোমার মাস্টার ডিগ্রি থাকে তাহলে কিন্তু তুমি নেট পরীক্ষা দিতে পারো। কিন্তু এইবারে কিন্তু একটা ব্যাপক জিনিস হয়েছে যে এইবারে বলছে যদি তোমার কাছে তুমি 4 বছরের অনার্স কোর্সে থাকো, 4 বছরের অনার্স কোর্সে থাকো, যেটা এইবারে এনইপি দিয়ে শুরু করেছে, আর তোমার ডিগ্রিটা হবে বেসিক্যালি ব্যাচেলার অনার্স প্লাস রিসার্চ। এই ডিগ্রিটার নাম বেসিক্যালি এটা রেখেছে ব্যাচেলার অনার্স। এটার মধ্যে 8টা সেমিস্টার থাকবে আর 4 বছর। তাহলে এটা 8টা সেমিস্টার আর 4 বছর ডিগ্রি যদি তুমি এনরোল হও তাহলে কিন্তু তুমি নেট দিতে পারো। তার মানে তুমি যখনই ক্লাস 12 পাস করলে আর একটা ব্যাচেলার ডিগ্রি কোর্সে এনরোল হয়েছো আর তোমার কোর্সটা কিন্তু যদি 4 বছরের হয় তাহলে কিন্তু তুমি নেট পরীক্ষা লিখতে পারো। দ্য ডে ইউ আর অ্যাডমিটেড, তুমি সেই দিন থেকেই তোমার যে নতুন নেট সাইকেলটা আসো সেটা তুমি ফর্ম ফিল আপ করতে পারো। আর যদি তোমার ফর্ম ফিল আপ হয়ে যায়, একটা নেট ক্লিয়ার হয়ে যায়, ফর্ম ফিল আপ তো করার কথা, যদি নেট পাস করে যাও তাহলে কিন্তু তুমি সোজা পিএইচডিতে অ্যাডমিশন পাবে। আজ পর্যন্ত কিন্তু এটা হতো না। আমরা সবসময় আমরা যখন নিজের নেট পাস করেছি, আমরা তখন মাস্টার ডিগ্রিতে পড়তাম। মাস্টার ডিগ্রির পরে যেটা ট্রেডিশনাল মেথড ছিল, আমরা 10+2 সিস্টেমে এসেছি, 3 বছরের ব্যাচেলার কোর্স করেছি, তারপরে 2 বছরের মাস্টার্স করেছি, তারপর আজকে পিএইচডি করছি। কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যাচেলার ডিগ্রির পরে ডাইরেক্ট তোমরা এন্ট্রি পাবে, তোমাদের 1 বছর বেঁচে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যেন তোমার 4 ইয়ার্স ব্যাচেলার প্লাস রিসার্চ থাকে, 8টা সেমিস্টারের হয়। আর এখানে বোধহয় একটা এটা মানে 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, এটাও একটা ব্যাপার আছে এখানে। তাহলে তোমাকে কিন্তু এই কোর্সে এনরোল হলেই তুমি এখানে কিন্তু করতে পারবে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা রুচিকর ব্যাপার হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরে নাও তুমি একটা ব্যাচেলার অনার্সে ভর্তি হয়েছো, বিএসসিতে হয়েছো, বিএসসি কেমিস্ট্রি অনার্সে তুমি ভর্তি হয়েছো। ঠিক আছে, তুমি একটা বিএসসি কেমিস্ট্রি অনার্স 4 বছরের ডিগ্রিতে ভর্তি হলে, এবার তোমার ওখানে কিন্তু একটা কমন সাবজেক্ট ছিল, যেটা কম্পালসারি সাবজেক্ট, সেটা ছিল ইংলিশ। ইংলিশ ছিল, ঠিক আছে। এবার তোমার অনার্স সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, কিন্তু তোমার ওখানে একটা কম্পালসারি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এবার তুমি নেট পরীক্ষা যখন দিয়েছো, তুমি ইংলিশ অপ্ট করেছো আর তুমি নেটে ইংলিশে কাট অফ ক্লিয়ার করে গেছো। তাহলে কিন্তু এবার যখন তুমি পিএইচডি ধরবে, তোমার কাছে কিন্তু একটা চান্স আছে যে তুমি নিজের পিএইচডি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো, বা তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য এলিজিবল হয়ে যেতে পারো যদি তুমি ইংলিশ সাবজেক্ট নিয়ে পারসিউ করো। তাহলে এইখানে কিন্তু তোমার কেমিস্ট্রিটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, এবার তুমি ইংলিশ নিয়েই উঠবে। তাহলে এইটা একটা কিন্তু মেজর প্লাস, যে আমরা কিন্তু যখন বিএসসি করবো, নিজের আন্ডারগ্র্যাড করবো, আন্ডারগ্র্যাডের মধ্যে কিন্তু যদি আমার যে কোনো সাবজেক্ট, যেটা কম্পালসারি সাবজেক্ট বা পাস সাবজেক্ট থাকে, সেখানেও যদি আমি নেট পাস করি, আমি কিন্তু সেখানেও নিজের রিসার্চ অ্যাভিনিউটাকে ধরে রাখতে পারছি, এটা নেট পরীক্ষা পাস করতে পারছি। সেখানে কিন্তু আমাকে পরে পারসিউ করে যেতে হবে। এই ফেলোশিপটা তুমি কিন্তু তাহলে ইংলিশে পাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে মোড অফ দি পেপার। এই ভারটাই কিন্তু তোমাকে জেনে রাখতে হবে যে মোড অফ দি পেপার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্পেশালি যারা এর আগে নেট দিয়েছো। দেখো তোমরা এর আগেও অনেকেই হবে যারা নেট ক্লিয়ার করেছো, বা নেট হয়তো 2-3 নম্বরের জন্য ক্লিয়ার হয়নি, বা নেট ক্লিয়ার হয়েছে জেআরএফ ক্লিয়ার হয়নি। তারা কিন্তু অতি সাবধান থাকবে। কেন কি, যখন তোমার নেট এইবারে হবে, এইটা কিন্তু মোড অফ দি পেপার
ওএমআর হবে। ওএমআর মানে পেন অ্যান্ড পেপার বেসড, ঠিক আছে। এইবারে কিন্তু পেন অ্যান্ড পেপার বেসড পরীক্ষা হচ্ছে, সিবিডি পরীক্ষা হচ্ছে না। তোমাকে মনে রাখতে হবে, এইবারে কিন্তু তোমাকে প্র্যাকটিস শিট যেমনই তুমি করো, তুমি এর আগে আমরা সব মাউস দিয়ে সিবিডি এক্সাম দিলাম, তাহলে ওর উপরে যদি হাত বস থাকে, তাহলে তোমাকে আবার কিন্তু ব্যাক টু দি প্যাভিলিয়ন, তোমাকে পেন অ্যান্ড পেপারের কাজটা আবার শিখতে হবে, তোমাকে আবার ওএমআরগুলো গোল করতে হবে। তাহলে বি প্রিপেয়ার্ড। তো যদি তোমরা ডাব্লিউবি সেট দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ইউজ টু জিনিসটা, কেন ডাব্লিউবি সেটে আজও ওএমআর পরীক্ষা হয়, সেম অ্যাজ ডাব্লিউবি সেট। নেট পরীক্ষাটাও এবারে ওই প্যাটার্নেই হতে চলেছে। তাহলে তোমরা কিন্তু যখন ওএমআর প্র্যাকটিস করবে নিজের ঘরের মধ্যে, যখন কিছু করছো বুকলেটের মধ্যে টিক মেরে তারপরে ওএমআর গোল করতে শেখো, কেন কি ওটা কিন্তু আলটিমেটলি তোমার টাইম ম্যানেজমেন্টে কাজে দেবে। তুমি যদি ওএমআর গোল করতে গিয়ে কিছু ভুল করো, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে গেল। সিবিটিতে আমাদের কিছু অপশন থাকতো, আমরা কিন্তু নিজের অ্যান্সারটাকে উইথড্র করে নিতাম বা চেঞ্জ করে নিতাম আলটিমেটলি, কিন্তু এইবারে ওএমআর কিন্তু সেটা করা যাবে না। তুমি যদি একবার কোনো একটা অপশনকে গোল করে দাও, তুমি যদি ওটার মধ্যে ব্ল্যাকিং মেরে দাও, তারপরে কিন্তু তুমি যদি অন্য কিছু ওর মধ্যে অপশন ক্লিক করতে যাও, তাহলে তোমার পুরো কোয়েশ্চেনটাই কাট আউট হয়ে গেল, তুমি ওখানে শূন্য পাবে। যেহেতু এখানে নেগেটিভ নিয়ে বেঁচে গেছো, যদি নেগেটিভ থাকতো তাহলে কিন্তু এখানে একটা নেগেটিভ মার্কিং হতো। আলটিমেটলি নেটে নেগেটিভ মার্কিং নেই, তাহলে তোমার কোয়েশ্চেনটা, তোমার জানা কোয়েশ্চেনটা ভুল হয়ে গেলো, আর টোটাল 2 নম্বরের কোয়েশ্চেন কিন্তু তোমার থেকে চলে গেল। আর 2 নম্বরের জন্য কিন্তু কাট আউট অনেক হেরফের হয়ে যায়, রিমেম্বার দ্যাট। আচ্ছা, পাসিং ক্রাইটেরিয়া দেখো, এইবারে এটাও একটা কিন্তু হিউজ চেঞ্জ হয়েছে পাসিং ক্রাইটেরিয়া নিয়ে। এইবারটাই কিন্তু নেটে একটা নতুন ক্রাইটেরিয়া খুলেছে। এতদিন পর্যন্ত আমরা যদি নেট পাস করতাম, সেখানে শুধু দুটো ক্রাইটেরিয়াতে নেট দিত। একটা ছিল নেট পাস ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি, আরেকটা ছিল নেট পাস উইথ জিআরএফ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যেটা আমরা ইন্টারেক্টিভ থাকি। যখন তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাও, তুমি কোনো পিএইচডিতে অ্যাডমিট হও, তোমাকে ইউজিসি একটা ফেলোশিপ দেয়। আজকের ডেটে সেটা নিয়ারলি 37,000 প্লাস এইচআরএ, আর তুমি একটা ডিপার্টমেন্টের ফুল টাইম স্কলার। কিন্তু এইবার থেকে এই ক্রাইটেরিয়ার মধ্যে আরেকটা ক্রাইটেরিয়া যোগ হয়েছে, আমি লিখে দিই এখানে 3টে ক্রাইটেরিয়া। একটা হচ্ছে জিআরএফ শিপ, আমি এখানে একটা নোটিশটাও দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখবে যে জিআরএফ শিপ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তুমি যদি সব থেকে টপ ক্রাইটেরিয়াতে থাকো, তাহলে তুমি কিন্তু জিআরএফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পাবে, এইখানেই তুমি কিন্তু ফেলোশিপটা পাবে, রিমেম্বার দ্যাট। এরপরে কিন্তু তোমরা শুধু পাবে নেট কোয়ালিফাইড প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার মানে এটা কি হলো, যদি তুমি এই ক্রাইটেরিয়াতে ফুলফিল করো, এই ক্রাইটেরিয়ার কাট অফ ক্লিয়ার করো, তাহলে তুমি নেটটা কোয়ালিফাই করলে আর অল ইন্ডিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি বেরোয়, তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। ইউ আর এলিজিবল টু বিকাম এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপরে ইন্টারভিউ, তারপরে পরীক্ষা, সেটা আলাদা বিষয়, কিন্তু ইউ আর এলিজিবল হিয়ার। আর এইখানেও সেটা হবে, প্লাস এখানে একটা ফেলোশিপ আছে। তাহলে যদি তুমি পিএইচডিতে অ্যাডমিশন নাও, এটা তো পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া যায়, কিন্তু এইখানে ইউজিসি তোমার কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল এড বা ফেলোশিপ দেয় না। এইখানে তোমাকে একটা ফেলোশিপ দেওয়া হয় ফর দি পিরিয়ড অফ 5 ইয়ার্স। আরেকটা এইবারে যেটা করেছে, ওইটা হচ্ছে নেট কোয়ালিফাইড, মনে রাখবে, নেট কোয়ালিফাইড ফর PhD admission only, for PhD admission. So this is the new criteria. এইটা নতুন জিনিস এবারে ইন্ট্রোডিউস হচ্ছে, যে যদি তুমি নেট কোয়ালিফাইড করো, তাহলে মনে রাখবে যে নেট কোয়ালিফাই করলে তাহলে কিন্তু তুমি পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজিবল। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যখন তোমাদেরকে পিএইচডি অ্যাডমিশনে ঢুকতে হয়, এখানে কিন্তু 3টে উপায়। একটা হচ্ছে নেট ক্লিয়ার করে আসা, একটা হচ্ছে সেট ক্লিয়ার করে আসা, তৃতীয়টা হচ্ছে রেট ক্লিয়ার করে আসা। রেট হচ্ছে রিটার্ন এলিজিবিলিটি টেস্ট, বেসিক্যালি রিটার্ন এলিজিবিলিটি রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট, আমার একটা কিছু নাম, সব ইউনিভার্সিটি নিজের আলাদা আলাদাভাবে নাম রাখে, কিন্তু বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা করে নোটিফিকেশন ছাড়ে, তারপরে ওরা নিজেরা একটা তোমার এক্সামিনেশন কন্ডাক্ট করে। এই এক্সামিনেশনের মধ্যে কিন্তু কিছুজন ইমিউন হয়, যেমন যারা নেট কোয়ালিফাইড আর সেট কোয়ালিফাইড, তারা এই এক্সামিনেশনটা দেয় না। যাদের এই দুটোই নেই, তারা কিন্তু এই রিটেন এক্সামিনেশনটা দেয়। কিন্তু ফ্রম দিস সাইকেল, মানে যেটা এই সাইকেল ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেই সাইকেল থেকে কিন্তু আমার মনে হয় রেট এক্সামিনেশনটা আর থাকবে না। এবার কিন্তু পিএইচডি অ্যাডমিশনের ডাক পেতে হলে তোমাকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, ইউ হ্যাভ টু কোয়ালিফাই নেট। সেটা তুমি জিআরএফ শিপে করো বা নেটে করো বা শুধু পিএইচডির জন্য করো। তোমাদেরকে বলে রাখি, এই যে জিআরএফ শিপটা পায়, এটা টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিচ্ছে তার 1%কে দেওয়া হয়, এইটা নিয়ার অ্যাবাউট 6%কে দেওয়া হয়। এইটা আমি জানি না কি হবে না হবে, ধরে নাও ফর সাপোজ 10%কে দেওয়া হবে। তাহলে এই তোমাকে কিন্তু এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে ফল করতেই হবে অ্যাটলিস্ট টু গেট এ পিএইচডি অ্যাডমিশন ভাইভা। যদি তোমার পিএইচডি অ্যাডমিশনের জন্য ভাইভা যদি ডাকতে হয়, তাও তোমাকে এইখানে কিন্তু পাস করে যেতে হবে। তাহলে তোমার বুঝতেই পারছো যে এইবার থেকে কিন্তু নেটের ইম্পর্টেন্সটা খুব বেড়ে গেছে। তুমি কিন্তু আর চাইলে এই রেট এক্সামিনেশন দিয়ে ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে কিন্তু ইন্ট্রোডিউস করতে পারবে না, তোমাকে এখান দিয়েই আসতে হবে।
তাহলে আমি তোমাকে নেট সাইকেলটা আমি তোকে বোঝালাম এইবারে কী কী অসুবিধা হতে পারে, কী কী নতুন জিনিস আছে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের আশা করব, আমি চেষ্টা করব যে আমি যেন তোমাদের সব কমেন্টগুলো পাই আর সেগুলো রিপ্লাই দিতে পারি। যদি ওখানে আমার মনে হয় যে আমি কিছু মিস করে গেছি এই ভিডিওতে, বা এমন কোনো কোয়েরি আছে যেটা আরও সবাইকে জানানো উচিত, সেটা আমি হয়তো ওই ভিডিও আরেকটা ভিডিও বানিয়ে সেটার মধ্যে তোমাদের সামনে আবার তুলে ধরবো। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।